আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন তখন তিনি অনেক কিছু করেছেন যেগুলিকে সিয়াসা নাম দিয়েছেন। যেমন তিনি যুদ্ধ করেছেন যাকাত অস্বীকারীর বিরুদ্ধে। রসুলের যুগে তো কেউ যাকাত অস্বীকার যুদ্ধ করছে না, রসুলের যুগে তো যুদ্ধের কথা প্রশ্নই আসে না। তাহলে বোঝা গেল যে ওই সময় যাকাত অস্বীকার কেউ ছিল না। ওনার সময় এসে এটা নতুন করে কি হলো, প্রবর্তন হলো, বাধ্য হয়ে তিনি যুদ্ধ করলেন। এটার নাম সিয়াসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কিভাবে ক্ষমতা দিলেন? দিয়ে গেছেন? দেন নাই। মুসলিম উম্মাত একসাথ হয়ে তাকে ক্ষমতায় বসিয়েছেন, ঠিক কিনা? বিশেষ করে উচ্চ কক্ষ মদিনাবাসী যারা রাসূলের কাছের মানুষ সবচেয়ে, ওরা একমত হয়ে ক্ষমতা বসে, বাইরের লোককে কেউ জিজ্ঞাসাও করে না। তথাকথিত একক গণতন্ত্রের নামে কিছু জিজ্ঞাসা ছিল না ওখানে। কথা বুঝেন কিনা? এরা কারা ছিল? যারা গণ্যমান্য ব্যক্তি, আহলুল হাল ওয়াল আকদ যাদেরকে বলা হয়, যারা দ্বীনের ভালো বুঝে মন্দ বুঝে, যারা দ্বীনের ব্যাপারে সবচেয়ে বেশি পারঙ্গম, ওরাই শুধুমাত্র এই কাজটা করেছে। তারা নির্ধারণ করেছে, পরবর্তী এসে সবাই সেটা মেনে নিয়েছে। এবারে বাড়াবাড়ি হয়নি। বলতে পারেন যারা দ্বীনের ব্যাপারে খুব ভালো বুঝে ওরাই কাজটা করেছে। এইটা হচ্ছে কি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে উঠার, খলিফা হওয়ার নীতি। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু এখানে কোনো কি করেন নাই, দুইজনের লগে ফুসফুস, তিনজনের লগে কুসকুস কিছু করেন নাই। আলাদা আলোচনা করে নির্ধারণ করার নীতি তারা অবলম্বন করেন নাই। বা ভোটাধিকার হোক, কে বেশি পাইলেও দেখি এটা বলেন নাই। এটা পরে আসবে, আমি বলতেছি, এটা এখানে আসে নাই, কিন্তু অন্য জায়গাতে এটা একটা নীতি আসছে। দ্বিতীয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানাইছেন, এটার নাম হচ্ছে সিয়াসা। এটা একটা সিয়াসা। কিভাবে বানিয়েছেন? তিনি একজনকে পছন্দ করে দিয়েছেন যে উম্মতের জন্য এর চেয়ে উত্তম কেউ হইতে পারে না। উনি কার সাথে পরামর্শ করছেন? করেন নাই। উনি যে ভালো মনে করে দিয়েছেন। উম্মতের সবাই সেটা মেনে নিয়েছে। এটা সিয়াসা, কোনো সন্দেহ নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু 6 জনের মধ্যে রেখে গেছেন, তাই না? 7 জনের মধ্যে রেখে গেছেন। 6 জন 3 জন হয়ে গেছে। 3 জন ওসমানের পক্ষে গেল, 3 জন আলী রাদিয়াল্লাহু পক্ষে গেলেন, রাদিয়াল্লাহু আনহুমা, দুইজনের প্রতি আমরা রাদিয়াল্লাহু আনহুমা ও আরদাহুমা, দুইজনের পক্ষে গেছেন। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু কি করলেন? কাস্টিং ভোট দিলেন। যদি ভোট শুদ্ধ হয়, কথাটা মানে বুঝানোর জন্য বুঝাচ্ছি। ভোট দিয়ে তিনি গেলেন, কার দিকে গেলেন? ওসমান রাদিয়াল্লাহু আনহুকে তিনি খলিফা বানিয়ে দিলেন, ঠিক না? এই ঘটনা ঘটছে কিনা আপনারা বলেন। কিন্তু এই যে 6 জন এখতিয়ার করলেন, এই এখতিয়ার করা 6 জন 7 জন, এটা কোন নীতিতে ছিল? সিয়াসা। কারণ তিনি বুঝছেন যে উম্মতে মুসলিমাকে এভাবে ছেড়ে দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের আশারা মুবাশশারা 10 জনের মধ্যে 7 জনেরা, এই 7 জন 10 জন জান্নাতি, 10 জনের একজন, 7 জনেরা, এদের মধ্যে থেকে একজনকে নিয়োজিত হতে হবে। এবং বলছেন 3 দিন পার হতে পারবে না, 3 দিনের মধ্যে তুমি একটা নিয়োগ দিবা। কারণ কোনোদিনের যেন রাষ্ট্র শাসক বৈধ না থাকে, তুমি একজন তোমরা নিয়োগ দিবে। তিনি নিয়োগ দিতে না পারলে তুমি যেদিকে যাও সেদিকে হবে। উনি বলে দিলেন, ওমর রাদিয়াল্লাহু বলে দিলেন কাকে? আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুকে। সেই হিসাবে সিয়াসা আসলো কি, খলিফা হলেন কে? ওসমান রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু কিভাবে খলিফা হলেন বলেন? আপনারা কি জানেন আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় অনেকেই ছিল না মদিনাতে, বেশিরভাগই ছিল হজে। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন মজলুমভাবে তাকে হত্যা করা হলো, শহীদ করে দেওয়া হলো, রাসূলুল্লাহ শহীদ এই জন্য বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ বলছেন এই জন্য, আগেই বলেছেন, শহীদ করে দেওয়া হলো। তখন মদিনাতে যারা ছিল এদের মধ্যে প্রভাব ছিল বিদ্রোহীদের। যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে, ওরাই জোর করে ধরে এনে ওনার পর জোর করেছে, আপনি হয় বয়াত করবেন না, আপনার খবর আছে। সবাই মিলে তো বাধ্য করছে ওনাকে। অনেকটা উনি করে এই অবস্থায় চাননি খলিফা হতে। যে অবস্থা কি পাগলামি, একজন খলিফাকে তোমরা মানুষ তো আবার বলছে খলিফা হইতে, আমি এখন কাদের কথা শুনবো? পরিবেশ খুবই ঘোলাটে ছিল। তারপরও তিনি যেহেতু রাষ্ট্রপ্রধান ছাড়া রাষ্ট্র চলে না, বাধ্য হয়ে তিনি মেনে নিয়েছেন এবং সেটার উপর চলেছেন।